ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? সকলে ভালো, আমিও খুবই ভালো। তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু আজকে জানো তো কোনো কিছুই শেয়ার করতে ইচ্ছে করছে না। তবুও যখন বড় ব্লগ দিতে লেগেছি তো তো তখন বড় ব্লগ তো দিতেই হয়, তাই না? তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা বসে বসেই চালিয়ে দিই, কথা বলে বক বক করে। হয়তো অনেকে দেখবে না ভিডিওটা, জানি না কে দেখবে ভিডিওটা বা কার ভালো লাগবে। তো অনেক বক বক করি তোমাদের সাথে, দিয়ে কাটিয়ে দিই। কি আর করা যাবে, আজকে তো আর কোথাও যাচ্ছি না ঘুরতে যে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেখানেই যাই তোমাদের সাথে তো শেয়ার করবই। এখনো পারিনি সবটুকু শেয়ার করতে, তো যেটুকু পারছি করছি। তোমাদের সাথে বড় ভিডিও দুটো দেওয়া আছে, ঠিক আছে? শুধু দুটোই দেওয়া আছে ভিডিও। তার মধ্যে প্রথম যেটা ছেড়েছিলাম ওই ভিডিওটা একদমই বাদ, ওটা ডিলিটও করিনি, অনেক ডিলিটও করা হয়নি। আর যেটা এখন দেখছি সেটা ডিলিট কেন করবো, ওটা তো ভালোই হয়েছে, তাই না? আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বিকেল বিকেল সকাল থেকে একটু রৌদ্র হচ্ছিল, তো তারপর থেকে দুপুর থেকে একটু ঠান্ডা ঠান্ডায় আছে হাওয়াটা। আর ওয়েদারটা প্রচণ্ড ভালো। তো আর আমি এখন আছি ছাদের উপরে বসে, ঠিক আছে? আর তোমাদের সাথে আমি কি বক বক করবো, কি কথা বলবো সেটাই বুঝতে পারছি না, জানো তো? কেউ তো আর এমনি বসে বসে যে কথা বলবে এরকম তো হয় না। বসে বসে এরকম করে বক বক করবে একা একা, এটা না মানে এটা অনেকটা খারাপই দেখায়। কেউ কি আমার কথা শুনবে এরকম করে বক বক করতে? আর কি বা বলবো একা একা, কোনো কথা বলা যায় নাকি একা একা, এটাই ভাবে আমি ছাড়া। তো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না? তো সেই জন্য শেয়ার করতেও চলে এসেছি আমি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মুখটা কতটা আজকে আস্তে আস্তে সাদা হয়ে গেল ওয়েদারের জন্য। এটা ঠিক আছে, তো কি আর বলবো, বাট এতটাই সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের উপরে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই হাওয়া দিচ্ছে। আর সব থেকে বড় কথা, এই যারা তোমরা আমাদের মানে আমাদের বলছি, আমি তো নতুন, কি বলবো বুঝতেই পারছি না আর কি। আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি, তো তো প্রথম চ্যানেলটা খুলেছি যেহেতু, আমি অতটা ভালো করে তোমাদের সাথে কথা বলতে পারছি না। আর কথা বলতে পারছি না সেটা তো যাহাই হচ্ছে, টুকটাক করে চালিয়ে দিচ্ছি যেটুকু পাচ্ছি, কিন্তু তোমরা কেউ মাইন্ড নিও না, ঠিক আছে? এই যে কথা বলতে পারছি না বলে যেন নতুন করছি, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, সব থেকে একটা বড় কথা, যে তোমরা তো অনেকে ভাবছো যে হঠাৎ ভিডিও করতে লাগলো। তো ভিডিও করার আমার মূল উদ্দেশ্য কোনো কিছুই না, যেটা যেটা আমি এখন বানাচ্ছি ইউটিউব চ্যানেলকে আমি প্রচণ্ড ভালোবাসি। শুধু ইউটিউব চ্যানেলই বানাই না, বাট আমি তার সাথে সাথে ইনস্টাগ্রামও চালাই, ঠিক আছে? তো আমার কোনো মূল উদ্দেশ্য নাই, জানো তো? কোনো মূল উদ্দেশ্য নেই। তো মূল উদ্দেশ্য থাকার কারণ তো থাকা যায়, তাই না? আর আমার সেরকম কোনো কারণে নেই। আর কতজনা তো কত মতন করে ভাবতে পারে, তাই না? আর কতজনা কত মতনও বলে যে এই টাকার জন্য, বাট এসব কত কিছুই তো ভাবে, কিন্তু আমি বিশ্বাস করো ভাই, আমি এসব কোনো কিছুই না। মানে আমি এসব কোনো কিছুর দিকেই না, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই চাই না। আচ্ছা, রাস্তার ধারে বসেছি বলে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই চাই না, শুধু তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই, আর কিচ্ছু না, জাস্ট ভালোবাসা। আর ইউটিউব চ্যানেলকে তো আমি ভালোবাসি বললাম তোমাদেরকে। আর ভালোবেসে ভিডিও বানানো তো কোনো খারাপ কথা না, তাই না? কোনো খারাপ কথা না। তো ভালোবেসে যদি কেউ ভিডিও বানায়, তো সেগুলো খারাপ দেখায় না, জানো তো? আর সব থেকে বড় কথা, কেউ যদি কোনো কিছু ভালোবেসে বানাতে যায়, বা কোনো কিছু ভালোবেসে করতে যায় কোনো কিছু, তাহলে এটা কোনোদিন খারাপ চোখে দেখতে নয়। দেখে, অনেকেই দেখে খারাপ চোখে। হয়তো আমি এখন এরকম করে বকছি, হয়তো রাস্তা দিয়ে কোনো লোকজন গেল,
তো তারা হয়তো ভাববে যে ঠিক বউটা বা মেয়েটা কার সাথে কথা বলছে ফোনে। মানে লোকে তো খারাপ কত কিছুই ভাবে, তাই না? তো আর রাস্তার ধারে আমি বসে আছি, দেখবে তোমরা কোথায় বসে আছি আমি, থেকে ভালো বোঝাও যাবে না। এই যে আমি রাস্তার ধারে বসে আছি, এই যে আমার ধারে একটা ঘাটও আছে, ঠিকভাবে দেখতেও পাবে না। এই যে সব আশেপাশে বাড়ি, আর রাস্তার ধারে বসলে তো কত কিছুই কত মতন ভাবে। তো ভাবুন গো, আমার কোনো যায় আসে না। কারোর খায়ও না, কারোর পড়িও না যে লোকের কথা শুনবো, বাট লোকের খায় না, লোকের পড়ি না, বাট তো খেতেই হবে, তাই না? তো লোকে যে ভাবে ভাবুক, বাট আমি নিজে ঠিক থাকলে তো আর কেউ ঠিক না। মানে আমি যদি নিজে ঠিক কিছু করতে পারবে না, তাই না? এমনিতেও লোকের কথাগুলো বলার স্বভাব, মানে পরনিন্দা পরচর্চা এগুলো করতে ভালোবাসে, বাট আমিও ভালোবাসি। মানে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, হয়তো তোমরা হয়তো ভাববে কিছু একটা, তো চলো। বাট আমি যদি বসে থাকি না, আমাদের পাড়া গ্রামে এটা হয়, ঠিক আছে? মানে আমরা যদি কোনো মানে আমরা 4-5টা মেয়ে যদি বসে থাকলাম, তো কিছু মেয়ে যদি গেল সেজে গুজে বা এমনি গেল, তো মানে আমরা কিন্তু পরনিন্দা পরচর্চা করি, মানে 5 জনের সঙ্গে বসলেই এটা হয়। সেখানে আমি কারোর সাথে বসি না, আর এখন আমি বাড়িতেই থাকি। যদি মানে 5 জনের সাথে বসি না, তাহলে ও কথা বলবে, সে কথা বলবে, এরকম করে কথা বলতে বলতে আমারও মাঝে ফাঁকা একটা কথা বলা হয়ে যাবে, আমারও সেই নামে ঢুকে পড়া যাবে, মানে পরনিন্দা পরচর্চা ঢুকে যাবো আমি ওই কথার মধ্যে। তো হয়তো অনেকে ভাববে বা বলবে, অনেকে বলবে এই কথাটা, সরি ভাবছে বলাটা ভুল হচ্ছে, বলবে অনেকে কথাটা, যে দেখ এটা কি সেজেছে বা সেজে করে কোথায় যাচ্ছে, কি করছে, এই মেয়েটা ভালো না, এই মেয়েটা এই করে ওই করে সেই করে, এই মেয়েটা হ্যাঁ এই মেয়েটা তেন, মানে এই ছেলেটা এরকম এরকম, এরকম কোনো কথা হয়? প্রত্যেকটা মেয়েদের এই কথাটা বলার স্বভাব, প্রত্যেকটা মেয়েদের বলার স্বভাব। এটা মেয়ে জাতির কলঙ্ক, সব থেকে বড় কথা। তো কি বলতো, যে মানে এরকমই, আমি যদি এরকম ভিডিও বানাই, তো অনেকে বসে থাকে, তো এখানে ওখানে বসে থাকে, আমি যাদের সাথে বসে থাকি না, তারাই বলবে যে এই চুমকি এই করছে, ও করছে, সেই করছে, বলবেই। তো সেই জন্য আমি কোনো কিছু ভাবি না, আমি ভাবা ছেড়ে দিয়েছি, অনেকদিন আগে ছেড়ে দিয়েছি ভাবাটা। তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি ভাবাটা, আমি জানি লোকের যেটা বলার স্বভাব সেটা ভুলবে। আমিও লোকের কথা কেড়াই না, লোকের কথা মানে শুনতে পায় না, শুনতে পায় না, এরকম করে কাটিয়ে দিই। তো যে যা বললে বলুক, আমি তো আর কারোর সাথে কোনো আরে জানি জানি, আমার হাসিটা একটু এরকম। তো ব্লগটা আমি বেশি বড় করবো না, তাও আমি তোমাদের সাথে কিছু বলে শেয়ার মানে কিছু বলে দিয়েছি। তো
তো বড় করতে পারলাম না, ব্লগটাও অনেকটা বড় হয়ে গেছে। আর বসে থেকে ব্লগ তো অতটা কেউ দেখবে না ব্লগটা। আর আমার কালকেও ভিডিওটা শেষ করা হয়নি, তার কারণ কালকে বিকেলে একটু কাজ পড়ে গেছিলো, তো সেই জন্য শেষ করা হয়নি। আর আমি তোমাদেরকে এটাও বলেছি যে সিঙ্গাড়া মানে এটা খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো আর পারবো না দেখা করতে। তো আজকে আমি কালকে রাতে এডিট করতে পারিনি ভিডিওতে, তো সেই জন্য আজকে এখন ভিডিওটা এডিট করছি। তো জানি না তোমাদের সঙ্গে দিতে পারবো কিনা ভিডিওটা, তো দেখা যাক। আর তো আর কি বলবো, সিঙ্গাড়াটা তো খাচ্ছি, আর তোমাদের সাথে আর কি বলবো। আজকে এই পর্যন্ত।